প্রথমে বলা হচ্ছে 20 মিটার লম্বা একটা মই একটা দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, তাহলে আমরা চিত্র আঁকবো আগে। এইটা মনে করি ঘরের একটা দেওয়াল। এই এখন একটা মই যদি আমি এই দেয়ালের সাথে খাড়াভাবে রাখি, তোমরা লক্ষ্য করো এই যে একটা মই এই দেয়ালের সাথে খাড়াভাবে আমি রাখি, ঠিক আছে? এটা যদি রাখা হয় তাহলে এখন এই মই মই মানে আমাদের এলাকায় বাসুই বলে, ঠিক আছে? এই মইটির গুড়া দেওয়াল থেকে যদি দূরে সরানো হয়, মইয়ের গুড়া কোনটা, এইটা হচ্ছে মইয়ের গুড়া। এইটা যদি আমরা টান দিয়ে এই দিক থেকে এইদিকে দূরে সরাতে থাকি, তাহলে কি ঘটনা ঘটবে, এই ওপরের প্রান্ত বলে আস্তে আস্তে নিচে নামবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে চিত্রটা পাবো সেটা হলো যে এইটা ছিল দেওয়াল, আর যখন গুড়া ধরে টেনে নিয়ে যাব তখন এইরকম একটা চিত্র পাবো, এই চিত্রটা পাবো। বুঝতে পেরেছো চিত্র আঁকা? একটু মধ্যে মাঝে হ্যাঁ হু দিস তোরা। জি স্যার। হ্যাঁ, নাই মনে হবে না যে আমি আছে একা নিজের মতন বক বক করছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে বলেছে 20 মিটার লম্বা একটা মই, তার মানে মইয়ের দৈর্ঘ্য ছিল 20 মিটার। এইটা হচ্ছে আমাদের মই, এইটা তাহলে এইটা ছিল 20 মিটার। তারপরে বলছে কি মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে, তাহলে মইটির গুড়া এই যে গুড়া এই দেওয়াল থেকে এতটুকু সরাইছি, কতটুকু সরালে মানে এইটা ধরে নেবো, এইটা x মিটার ধরি, x মিটার এইটা। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কি ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামে। ওপরের প্রান্ত কোনটা, এই যে এখান থেকে এইটুক, এই মইয়ের আগা ছিল এই জায়গায়, এখান থেকে এইটুক নিচে নেমে গেছে, তাহলে এইটা বলছে 4 মিটার। তাহলে এটা যদি 4 মিটার, এটা 4 মিটার। এখন কথা হলো যে দেখো এই মই যখন দেয়ালের সাথে খাড়াভাবে রাখছিলাম তখন এই দেয়ালের দৈর্ঘ্য আর মইয়ের দৈর্ঘ্য একই ছিল। তার মানে এখান থেকে এটা কিন্তু পুরোটাই 20, সেখান থেকে এইটা যদি 4 হয় তাহলে এই অংশটা কত হবে বলো তো? 16 স্যার। হ্যাঁ, এটা হবে 16 মিটার, 16 মিটার। আচ্ছা, এই হলো আমাদের চিত্র। এখন কথা হলো যে এইখানে আমাদের বের করতে বলেছে এই এক্স এর মান বের করতে বলেছে, এই যে এক্স এর মান। তো এইটা কি সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এইখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা এক্স এর মান বের করে নিতে পারি। আমি যদি চিত্র আমাদের প্রশ্নে উল্লেখ করতে হয় তাহলে আবার চিত্রের বর্ণনা দিতে হবে, তখন ম্যাথটা বড় হয়ে যাবে। যেহেতু আমি হচ্ছে খুব বড় করতে চাই না, সেহেতু আমি চিত্র দিব না, আমি জাস্ট প্রশ্নের আলোকেই অ্যান্সার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা যেটা দিব, প্রথমেই লিখবো না, চিত্র বর্ণনা দিয়েই করে দিই, তাহলে ওইটাই তোমাদের বুঝতে সুবিধা হবে, নাইলে সমস্যা হয়ে যাবে। চিত্র দিবা, এইটা দিবা প্রথমে এ বি হচ্ছে মই, এই এ বি হচ্ছে দেওয়াল, আর এটি হচ্ছে মই। ওকে, এইটুকু দিলেই হবে। তাহলে এখন লিখবো মনে করি, মনে করি 20 মিটার লম্বা একটা কি বলা হয়েছে, 20 মিটার লম্বা একটা মই। তাহলে মনে করি সিডি সমান 20 মিটার লম্বা মইটি এ বি সমান 20 মিটার দেওয়ালের সাথে খাড়াভাবে রাখা আছে এবং
মইটির গোড়া দেওয়াল থেকে বিডি সমান ও বিডি সমান 1 মিটার সরালে উপরের প্রান্ত উপরের প্রান্ত এসি সমান সমান 4 মিটার নিচে নামে। অর্থাৎ আমার যে প্রশ্নটা দিয়েছিল সেই প্রশ্নটা বিবরণ আকারে এইখানে আমি চিত্রের মাধ্যমে যেটা উপস্থাপন করেছি সেটা দিয়ে দিলাম। এবার আমি ম্যাথ করব। কি লিখবো? তাহলে বিসি সমান সমান 20 মাইনাস 4, এইটা তাহলে কত হয়? 16 মিটার। এবার পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের যে চিত্র ছিল ওই চিত্রে যাই। দেখো ওই চিত্রে আছে কি, এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সিডি, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্বের স্কয়ার যোগ ভূমির স্কয়ার। তাই যদি হয় তাহলে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাই যদি হয় তাহলে আমরা দিব 16 স্কয়ার যোগ এক্স এর স্কয়ার সমান 20 স্কয়ার। এটা দিই এখানে 16 স্কয়ার যোগ এক্স এর স্কয়ার সমান 20 স্কয়ার। তাহলে এক্স এর স্কয়ার রাখি, 20 স্কয়ার করলে 400 আর 16 স্কয়ার করলে 256, বা এক্স এর স্কয়ার রাখি বিয়োগ করলে 144। এখন বা এক্স সমান সমান √1/144, অতএব এক্স সমান সমান কত? 12। এখন আমাদের কিন্তু এইটাই বের করতে বলছিল, এক্স এর মান, অর্থাৎ ভূমি